সিলেট নগরীর দক্ষিণ সুরমার জামায়াতের প্রার্থী লুকমান আহমেদ বাড়ির ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ ওনাকে এখানে অবরুদ্ধ করে রেখেছেন যাতে উনি নির্বাচন থেকে সরে যেতেন তার জন্যই কিন্তু এবং সেই সাথে কিন্তু আপনারা দেখেন যে লুকমান আহমেদের সমর্থক যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্লোগানে মুখরিত করে দিচ্ছেন। লুকমান আহমেদ বাড়ির ঠিক সামনে কে করে দিচ্ছেন সামনে কমেন্ট করে Open chai. Open chai. Siletin open chai. Open chai. Open chai. Siletin open chai. Siletin open chai. Open chai. Open chai. Siletin open chai. Open chai. Open chai. Siletin open chai. Open chala upay nai. Siletin open chai. Siletin open chai. Open chai. Siletin open chai. সিলেটে কোনো প্রতীক আছে নি? আছে। দক্ষিণ সুরমায় কোনো প্রতীক আছে নি? আছে। বালাগঞ্জে কোনো প্রতীক আছে নি? আছে। সুগন্ধে কোনো প্রতীক আছে নি? আছে। কোনটা মার্কা? দাড়িপাল্লা। আলাদপুরে দাড়িপাল্লা। চারিদিকে দাড়িপাল্লা। আমজনতার দাড়িপাল্লা। কৃষক ভাইয়ের দাড়িপাল্লা। শ্রমিক ভাইয়ের দাড়িপাল্লা। 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 চিত্তপলো দাড়িপাল্লা। তাকে দাড়িপাল্লা। দাড়িপাল্লা। আমার মাথা দাড়িপাল্লা। দাড়িপাল্লা। তোকে মাথা দাড়িপাল্লা। দাড়িপাল্লা। আমার মাথা দাড়িপাল্লা। আমার মাথা দাড়িপাল্লা। আন্দোলনটা দাড়িপাল্লা। করে করে দাড়িপাল্লা। চারিদিকে দাড়িপাল্লা। জনগণে দাড়িপাল্লা। সবদিকে দাড়িপাল্লা। পুরুষতে দাড়িপাল্লা। সিলেট কিনে দাড়িপাল্লা। সিলেট কিনে দাড়িপাল্লা। দক্ষিণ সুরমায় দাড়িপাল্লা। বালাগঞ্জে মাঝের দাড়িপাল্লা। কলকাতাতে দাড়িপাল্লা। একই সুর দাড়িপাল্লা। একই তাল দাড়িপাল্লা। চারিদিকে দাড়িপাল্লা। চিত্তপলো দাড়িপাল্লা। মান ভাইয়ের দাড়িপাল্লা। আমার মাথা দাড়িপাল্লা। সিলেট কিনে দাড়িপাল্লা। চারিদিকে দাড়িপাল্লা। সিলেট কিনে দাড়িপাল্লা। দক্ষিণ সুরমায় দাড়িপাল্লা। বেঞ্চগঞ্জে দাড়িপাল্লা। বালাগঞ্জে দাড়িপাল্লা। চারিদিকে দাড়িপাল্লা। আরে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমাদের কোনো প্রতীক আছে তিনি অর্থাৎ মনোনয়ন প্রত্যাহার করছেন সেই প্রত্যাহারের জেরেই কিন্তু মূলত তারা এখানে এসেছেন এবং তারা জানিয়েছেন। তো আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দাবি হলো এটাই যে আমরা যে বিগত 15-16 বছর ধরে আমরা 3 নম্বর আসন আমরা লুকমান ভাইকে চিনি, অনেক অবদান রয়েছে। হঠাৎ এক মাস হলো উনি আসলেন এই জুটে 10 দলীয় জুটে, কিন্তু ওনাকে আমরা চিনি না, ওনাকে আমরা চিনি না, ওনাকে আমরা ভোটও দেবো না। আমরা সাধারণ আমরা দাঁড়িপাল্লা চিনি, আমরা আমাদের লুকমান ভাইকে চিনি, ওনার অবদান অনেক বেশি। তার জন্য এটা একটা কনফার্ম এই আসনটা আমরা সিলেটের 3 আসনটা আমরা কনফার্ম পাস করবো। কিন্তু এই কনফার্ম জিনিসটার মধ্যে এই যে রাজু যাকে দেওয়া হয়েছে ওনাকে আমাদের এই দক্ষিণ বালাগঞ্জের কোন ভোটাররা চিনে না। একজন ভোটারকে না চিনে মানুষ কিভাবে ভোট দিবে? আর ওনার অনেকেই জানি না, আমরা সাধারণ মানুষ যেহেতু আমরা এই দাঁড়িপাল্লার পক্ষে আমরা কনফার্ম হয়ে গেছি আমরা ভোট দিব, এমনকি সাধারণ মানুষ অনেক মানুষই এটা আশা নিয়ে ভোট দিবে বলে 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ভোট দিতে পারি নাই। সবাই ঐক্যবদ্ধ হয়েছে আমরা দাঁড়িপাল্লাতে ভোট দিব, কিন্তু এই অবস্থায় আমরা আর এই দাঁড়িপাল্লার বিকল্প আমরা চিন্তাই করতে পারি না। যদি দাঁড়িপাল্লার এখানে আসনটা না দেওয়া হয় তো নিশ্চিত এই আসনটা মানে আমাদের এই জুটের 10 দলীয় প্রার্থী আমরা পাবো না। একবার কনফার্ম 100 আমাদের অন্য বিরোধী দল যারা আছে তাদের পাল্লাটা ভারী হয়ে যাবে। তো আমরা চাই যে এখানটা যদি জুটবদ্ধভাবে নাও হয় তাহলে এই 3 আসনটা যাতে ওপেন করে দেওয়া হয়। আর আমরা আরেকটা জানলাম শুনলাম বুঝলাম যে 10 দলীয় জুটে যখন হয়েছিল তখন শুনেছিলাম যে যে এলাকায় যে স্থানে যে আসনে যে প্রার্থী যোগ্য তাকে এখানে মনোনয়ন দেওয়া হবে। তো এখন তো দেখা যাচ্ছে যে এখানে এটা নাই,
যার জন্য আমরা এটা হতভম্বিত হয়ে গেছি। বৈষম্য করা হচ্ছে কি কারণে, এটা হঠাৎ এরকম পরিবর্তন আসলো এটা আমরা বুঝে উঠতে পারি নাই। যেহেতু অনেক আমাদের আমির সাহেব, এই যে আমাদের 10 দলীয় প্রধান জামাতের আমির সাহেব এবং 10 দলীয় জেলা প্রধান কর্তৃত্বভাবে মিলিত হয়ে এই ঘোষণাটা দিল যে আমাদের এই আসন বন্টন করবো, যার অবস্থান যেখানেই ভালো। কিন্তু আমরা তো এটা তাদের কথা আর এখানকার আমরা সাধারণভাবে আমরা সরজমিনে এটা বাস্তবতা খুঁজে পাচ্ছি না। তাই আমরা চাচ্ছি যে লুকমান ভাইকে তিনে দেওয়ার জন্য, লুকমান ভাইয়ের বিকল্প আর কোনো আমরা প্রার্থী চাই না। আমরা দরকার হলে ভোট দিবই না, যেহেতু 17 বছর ভোট দেই নাই, এবার আমরা ভোট দিব না। যদি দাঁড়িপাল্লার কোনো আমরা সবাই এই দাঁড়িপাল্লা 3 নম্বর আসন আমরা সিলেটের ফেসিগঞ্জ পালাগঞ্জের আমরা সবাই আশা করি যদি না দেওয়া হয় আর না হয় উন্মুক্ত ভাবে দেওয়া হোক, এই বলে আমার ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন, আসলে তারা লুকমান আহমদকে আবারও চাচ্ছেন, কিন্তু তারা দাঁড়িপাল্লার হঠাৎ করে কিন্তু আমাদের দাবি হচ্ছে সিলেট 3 আসনের মাটি ও মানুষের নেতা ও কর্মীবান্ধব নেতা মাওলানা লুকমান আহমদ ভাই দ্বারা এই সিলেট 3 আসনে অনেক উন্নয়ন। মাওলানা লুকমান আহমদ ভাই এমন একজন ব্যক্তি যা দীর্ঘ 15.5 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা হামলা জেল জুলুম বয়ভিত্তিকে অপেক্ষা করেই এই সিলেট 3 আসনে মানুষের পাশে ছিলেন। সর্বস্তরের মানুষের ভালোবাসার আস্থা আজকে আপনারা নিচুকে দেখেছেন কি পরিমাণ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে লুকমান ভাইকে বাসার ভিতরে অবরুদ্ধ করে তালাবন্দি করে রাখা হয়েছে। সিলেট 3 আসনের মানুষের একটাই দাবি, সাধারণ জনগণ জব্দ করে রয়েছে। সাধারণ জনগণ সিলেট 3 আসনের মানুষের দাঁড়িপাল্লা প্রতীকের মার্কার সমর্থক দিতে সাধারণ জনগণ তাকে ভালোবাসে, দাঁড়িপাল্লা প্রতীককে পছন্দ করে। ব্যক্তি হিসাবে মাওলানা লুকমান আহমদ ভাইকে এই সিলেট 3 আসনে যত প্রার্থী আছে সবার তুলনামূলকভাবে গেলে 80% মানুষ সাধারণ জনগণ মাওলানা লুকমান আহমদকে ভালোবাসে। আমরা একটা জরিপ দেখেছি, সেই জরিপে 37% মাওলানা লুকমান আহমদ ভাই জরিপে এগিয়ে আছেন। বিরোধী দলীয় বিএনপির প্রার্থী 27% এই জরিপে আছেন। এখন আমরা সাধারণ জনগণ হিসাবে আমাদের আশা আকাঙ্ক্ষা ভালোবাসার প্রার্থী আগামী সিলেট 3 আসনের কান্ডারি, সিলেট 3 আসনের মাটি ও মানুষের বিপ্লবী নেতা জনতা জনাব মাওলানা লুকমান আহমদ ভাইকে সিলেট 3 আসনে পুনরায় দেওয়ার জন্য এই 10 দলীয় ঐক্য জোটের কাছে বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আমাদের জোরালো আহ্বান, আর না হয় সিলেট 3 আসন ওপেন করে দেওয়ার জন্য জোরালো আহ্বান। প্রচারণায় সিলেট 3 আসনের সর্বস্তরের সাধারণ জনগণ। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আসলে যারা জামায়াতের যারা লুকমান আহমদের সমর্থক যারা, এরা কিন্তু এই মুহূর্তে এসেছেন লুকমান আহমদের ঠিক বাসার সামনে। তারা আসলে এখানে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সাধারণ মানুষ এখানে উনাকে অবরুদ্ধ করে রেখেছেন এই জামাত প্রার্থীকে, এবং সাধারণ নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই আপনাদের, একটু পাল্লা না দিলে তালা খুলে হইতো না, তালা খোলার কোনো লাইন নেই। সব জনগণ তালা মারি যাচ্ছে। একটা তালার পর আরেকটি তালা মারা হচ্ছে এখানে, যাতে উনি বের হতে না পারেন। আমরা কোনো বিকল্প নাই, আজ তালা খুলে হবে না। আমরা আমজনতা আম শ্রমিক, আমরা তাদের তারা মানি না। এই তালা নির্বাচন আজ তালা খুলে হবে না। তোমরা সব আম শ্রমিক যা আছে তাদের তালা খোলা দেওয়া হইতো না। লুকমান ভাই স্যার আমরা ভোটে যাইতাম না, তাহলে তারা ভোটে যাইতাম না। আমরা অবরোধ করে রাখছি তাদের। Bye.
দক্ষিণ সুরমায় কোন নেতা আছে নাকি? তিলে কোন নেতা আছে নাকি? সেই নেতা করে বলো দক্ষিণ সুরমায় এখানে আজকের এই জনপদের এই জনস্রোত থেকে প্রমাণ হচ্ছে মৌলানা লুকমান আহমদকে এই সিলেট তিনের মানুষ, এই দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জের মানুষ তাদের অন্তর থেকে ভালোবাসে এবং তারা চায় এই জনপদের বুথের মাধ্যমে উনি সংসদে গিয়ে এই অবহেলিত দক্ষিণ সুরমা এবং বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ আসনের মানুষের সুখে দুঃখে, আসনের ভাগ্য উন্নয়নে, মানুষের উন্নয়নে, এই এলাকার জনগণের উন্নয়নের জন্য উনি কাজ করে যাবেন। যার জন্য আজকে লুকমান আহমদ ভাইকে এখানে এই দক্ষিণ সুরমার জনগণ অবরুদ্ধ করে রেখেছে। আমরাও এখানে সামিল হয়েছি। আমরাও চাই মৌলানা লুকমান আহমদ এই জনপদে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত 10 দলীয় জোট মনোনীত একজন প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা কোনো অবস্থাতেই তার মনোনয়ন মেনে নিতে পারি না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন ভাই একটু যদি কথা বলার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে অনেক লুকমান আহমদ ভাইয়ের সমর্থনে অনেকে এসেছেন, এখানে বিক্ষোভ করছেন, আসলে ওনাকে তালাবদ্ধ করে রেখেছে যাতে উনি নমিনেশন প্রত্যাহার না করেন। আপনাদের থেকে আমরা জানতেছি আসলে এটা কি মনে করেন? দেখেন, আমাদের এই আন্দোলন, এই অবরোধ আমাদের জোটের বিরুদ্ধেও না, আমাদের সংগঠনের বিরুদ্ধেও না। আমাদের সংগঠনের প্রতি এবং আমাদের এই জোটের প্রতি আমাদের আনুগত্য শ্রদ্ধা আছে, কিন্তু বৃহৎ 3 আসনের মানুষের এই যে আশা আকাঙ্ক্ষা লুকমান ভাইয়ের প্রতি আছে, এইটা এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইটা সাধারণ মানুষ এমনকি আমরা এটা মেনে নিতে পারতেছি না। কারণ এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা বাস্তবতা এটাই হচ্ছে যে লুকমান ভাই এই আসনের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা ওয়ার্ড, এমনকি মানুষের একেবারে প্রত্যন্ত অঞ্চলে হেঁটেছেন এবং গিয়েছেন এবং মানুষের সাথে একেবারে মিশেছেন এবং মানুষের দুঃখ এবং রাস্তাঘাটের যে সমস্যা এগুলা উনি নোট করে নিয়ে এসেছেন এবং উনি সব বিষয়ে অবগত। আমরাও আশাবাদী যে উনি মানুষের সাথে সম্পৃক্ত আছেন, মানুষের সুখ দুঃখ সবকিছু ভালো জানেন। কিন্তু বর্তমানে যে প্রার্থীকে দেওয়া হয়েছে উনি এমন একজন প্রার্থী, উনি শুধু একটা মাদ্রাসা খানকার মতো নিয়ে বসে আছেন। এখন বলতে হয় বলার জন্য কি তদবির করেছেন, কি করছেন আমরা জানি না, কিন্তু এইটা অনাকাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা উনাদের সাথে নাই। উনার সাথে উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন এবং ঢাকায় মাঝে মাঝে যান এবং আসেন এবং আমাদের এলাকারই, আমরা গড়পুরের বালাগঞ্জেরই মানুষ। আমরা প্রতিহিংসা থেকে বলতেছি না, আমরা এটা বলতেছি যে যোগ্য ব্যক্তি আসলে এই আসনে খেয়ে উনাকে প্রয়োজন। এর জন্য আমরা এখানে অবরোধ করেছি লুকমান ভাইকে যে উনি নমিনেশন যেন প্রত্যাহার না করেন। উনি নমিনেশন প্রত্যাহার করেন তাইলে আমাদের এই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং মানুষের আবেগ অনুভূতিতে বিরাট আঘাত আসবে এবং অলরেডি এটা শুরু হয়ে গেছে। আরেকটা বিষয় আমরা যতটুকু জানছি অনেকের কাছ থেকে, যেটি হচ্ছে গিয়ে যে যিনি যাকে দেওয়া হচ্ছে ওনাকে তেমন একটি চিনা হচ্ছে না, কিন্তু দল আসলে কাকে দিয়ে আসলে এই জয় আনতে পারবে সেটা আসলে বিষয় সবাই দেখছে। যদি লুকমান আহমদকে দেওয়া হয় তো জয় নিয়ে আসতে পারবে বা কন্টেস্ট করতে পারবে, এই বিষয়ে আপনার কি? এইটা প্রায় সুনিশ্চিত। বিরোধী শিবিরে এই আতঙ্ক তৈরি হয়ে গেছে যে লুকমান ভাই আছেন, ওনারা রাত দিন হারানো যাবে না। বর্তমানে মানুষের যে ভালোবাসা, বুটের যে মানুষের যে জাগ্রত হয়েছে যে লুকমান ভাইয়ের প্রয়োজন, এই দিক থেকে লুকমান ভাই অনেক এগিয়ে আমরা মনে করি এবং মাঠও বাস্তবতা তাই। আমরা দেখতেছি যে এটা একেবারেই বাস্তবতা যে লুকমান ভাই অনেক এগিয়ে আছেন, অনেক জরিপে, এমনকি বাস্তবতা আমরা তো মাঠে ময়দানে লুকমান ভাইয়ের সাথে ঘুরতেছি, আমরা দেখতেছি এমনকি সব দিক থেকেই মহিলা, পুরুষ, সাধারণ মানুষ সবাই লুকমান ভাইয়ের এক জোয়ার তৈরি হয়েছে। এই দিক থেকে লুকমান ভাইয়ের সাথে জুটের এই প্রার্থীকে নিয়ে এসে আবার লুকমান ভাইকে বসিয়ে ওনাকে প্রার্থী ঘোষণা করা, এটা মানে কল্পনাতীত। আমরা ঘুম থেকে উঠে দেখছি যে লুকমান ভাই প্রার্থীতা প্রত্যাহার করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে বা রাজু ভাইয়ের পক্ষের লোকরা বলতেছেন, ওইটা আমাদের কাছে মানে অনাকাঙ্ক্ষিত, স্বপ্নের মতো। চূড়ান্ত পর্যায়ে লুকমান আহমদকে দেওয়া হয়েছে সিলেটের 3 থেকে। হঠাৎ করে কি হলো, সকাল থেকে ওনাকে অবরুদ্ধ করে রাখলেন এবং
ওনাকে চাপ দেওয়া হচ্ছে প্রত্যাহার করার জন্য? আমরা 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 যেটা জানি যে লুকমান ভাই কনফার্ম ছিলেন, আমরাও প্রচার করছি, কিন্তু মধ্যখানে কি হয়েছে জুটের সিদ্ধান্ত ওইটা হুট করে হয়েছে, ওইটা অনাকাঙ্ক্ষিত, যার জন্যই আমরা লুকমান ভাইকে অবরুদ্ধ করে রাখছি যে আপনি নমিনেশন প্রত্যাহার করবেন না, প্রয়োজনে ওই আসন ফ্রি করে দেওয়া হোক, দেখা যাক কি হয়। এইটাই আমাদের। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। সালাম। আচ্ছা, আপনি এই এলাকার একজন মুরব্বী, আসলে এই যে মনোনয়ন লুকমান আহমদকে দেওয়া হয়েছে নমিনেশন, আজকে হয়তো প্রত্যাহারে হয়তো ওনাকে বলছেন প্রত্যাহার করার জন্য, আসলে আপনারা কি চান? আমরা তো মৌলানা লুকমান আহমদ এই সিলেট দক্ষিণ সুরমা সিগঞ্জ বালাগঞ্জের অংশ, আমরা লুকমান আহমদ নিশ্চিত আমরা লুকমান আহমদ পাস করবা। আর লুকমান আমরা তো শুনিয়া বড় দুঃখ লাগছে যে লুকমান আহমদ যে দেওয়া হন না, আমরা তো এটা মানি না, কারণ ওই লোকে তাই এই রাজ্য থেকে আন্দোলন, এরপরে মাইরও কতবার খাইছো আর জেলও কাটিছো। তবে আমরা মনে করছি যদি আমরা না ভাই, আমরা ইনশাআল্লাহ আমরা আশা করছি পাইতাম। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে এখানে দাঁড়িপাল্লা স্লোগান হচ্ছে এবং সবাই আসলে যাচ্ছে, এখানকার এলাকাবাসী বা ওনার যে সমর্থকরা আছেন সবাই যাচ্ছেন আসলে উনি তার, কারণ যেনাকে আসলে নমিনেশন এখন দেওয়া হবে ওনাকে আসলে অনেকেই বলতেছেন ওনাকে ছিলেন না, অনেকে দক্ষিণ সুরমা যারা আছেন অথবা ওনাকে মাদ্রাসায় একজন শিক্ষক হিসাবে ওনাকে আসলে চিনেন, কিন্তু উনি যে মনোনয়ন লুকমান আহমদ যিনি সিলেট আসনকে দেওয়া হচ্ছে জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, ওনাকে আসলে সচরাচর সবাই ছিলেন এবং ওনাকে যদি দেওয়া হয় অথবা উনি হয়তোবা বিজয়ী হতে পারবেন এরকম আশা সবাই। আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট দক্ষিণ সুরমার যে দূরপুর গ্রাম যারা লুকমানের বাড়ি, সেখানে আসলে তালাবদ্ধ করে রাখা হয়েছে যাতে মনোনয়ন লুকমান আহমদ ঘরের ভিতরে আছেন এবং ওনাকে বের হতে দিচ্ছে না, কারণ নমিনেশন প্রত্যাহার যাতে না করে সেই জন্য ওনাকে তালাবদ্ধ করে রেখেছেন এলাকাবাসীরা। আমরা এখান থেকে আসলে সরাসরি আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছিলাম এবং লাইভ দেখাচ্ছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন শেয়ার করে আপনাদের মতামত আপনারা কি একটু জানাবেন। আসলে পার্টি মনোনয়ন লুকমান আহমদের আজকে যে দর্শক আরেকটু যদি দেখাই আপনাদের, তাহলে আপনারা যদি ওনার বাড়ির যে মূল যে ফটক সেখানে আসলে একটির বদলে দুটি তালা মেরে রাখা হয়েছে, ওনাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তালা কয়টা ভাই? কেন ভাই? এই এলাকার আমার যুব সমাজ থেকে নিয়ে মুরব্বীরা, ছাত্র সমাজ সবাই ঐক্যবদ্ধ। এই নমিনেশন লুকমান ভাই, এই আসন লুকমান ভাই ব্যতীত অন্য কোনো বিকল্প নেই। লুকমান ভাই ছাড়া এই আসনে তেমন কেউ এই জোট থেকে কাউকে ছিল না। যাকে দেওয়া হয়েছে এই যে রাজু সাহেবকে, ওনাকে ঠিক মতো কেউ ছিল না। ওনার সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, ওনার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই। উনি এই আমরা একবারেই দেখতে পাচ্ছি, নির্বাক দেখতে পাচ্ছি এই আসন ছাড়ার সম্ভাবনা হচ্ছে দক্ষিণের জুটটাকে। এই জনতা দক্ষিণের জুটের যে হটকারী সিদ্ধান্ত তা প্রত্যাখ্যান করে লুকমান ভাই এই বিল্ডিং এই গেটকে তালা মেরে রেখেছে, যাতে লুকমান ভাই কোনোভাবে বের করতে পারে না। এবং জনতার দাবি এই আসলে লুকমান ভাই অন্তত পক্ষে দলীয় জুট থেকে অন্তত এই আসনকে মুক্ত করে রাখা হোক, সবার মধ্যে কাজ করে দাও। তিনি দীর্ঘ 3 বছর অত্যন্ত পরিশ্রম করে দিন রাত খেয়ে না খেয়ে মানুষের দোয়ারে দ্বারা গিয়ে এই আসনটাকে গুছিয়েছেন। আর হঠাৎ হটকারী সিদ্ধান্তের কারণে যদি উনি চলে আসেন এই আসনটা, তাহলে এই আসনটা আমরা এই দক্ষিণ জুট থেকে আমরা মানে মাইনাস হওয়ার উপক্রমে আমরা দেখতে পাচ্ছি।